আসসালামু আলাইকুম। আধুনিক যুদ্ধক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ উপকরণ অ্যাটাক হেলিকপ্টার। কম দূরত্বে হামলা, শত্রুর ট্যাঙ্ক ও সাঁজোয়া যানের বহরে হামলা, পার্বত্য বা যে কোনো দুর্গম এলাকায় অভিযানে হেলিকপ্টার খুবই কার্যকরী। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও তুরস্ক সহ বৃহৎ শক্তির দেশগুলো রয়েছে অত্যাধুনিক সামরিক হেলিকপ্টার। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা কাজী। আজ জানাবো কোন দেশের অ্যাটাক হেলিকপ্টার কতটা শক্তিশালী। যুক্তরাষ্ট্রের রয়েছে AH-64 অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। বোয়িং কোম্পানির নির্মিত সামরিক আকাশযানটি 1986 সাল থেকে সেবা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রকে। এর কয়েকটি সংস্করণ রয়েছে। অ্যাপাচি 2 ইঞ্জিনের অ্যাটাক হেলিকপ্টার। এটিতে মোট ক্রু থাকে 3 জন, পাইলট, কো পাইলট ও একজন গানার। এই 3 জনের বসার জায়গাও আলাদা। 3টি জায়গার মধ্যে থাকে শক্ত একটি শিল্ড, যাতে কোনো আঘাত এলেও অন্তত একজন সুরক্ষিত থাকেন। সে কথা চিন্তা করি ক্রুদের সবার সিট থেকেই অ্যাপাচিকে নিয়ন্ত্রণের ব্যবস্থাও রাখা হয়েছে। এর 2 ইঞ্জিনও বডির 2 পাশে রাখা হয়েছে, যাতে একটি আক্রান্ত হলে অন্যটি চালু থাকে। ক্রুদের হেলমেটের সাথেই রয়েছে এমন এক মনিটর, যার সামনে প্রয়োজনীয় সব তথ্য ভেসে ওঠে। এটিকে বলা হয় হেলমেট মাউন্টেড ডিসপ্লে সিস্টেম। অ্যাপাচির রয়েছে NAPG-78 লংবো রাডার। এই রাডার 50 কিলোমিটার দূর থেকে একই সাথে 256টি টার্গেট চিহ্নিত করতে পারে। আছে শত্রুর রাডারে জ্যামিং করার প্রযুক্তি। আরও আছে আর্লি ওয়ার্নিং, লেজার ওয়ার্নিং, কেমিক্যাল ওয়ার্নিং রাডার। এর ক্যামেরা 2500 ফুট উপর থেকে 5 মাইল দূর পর্যন্ত স্পষ্ট ছবি তুলতে পারে। অ্যাপাচির সর্বোচ্চ গতি ঘন্টায় 188 মাইল আর রেঞ্জ 299 মাইল। ম্যাক্সিমাম অ্যালটিটিউড 21000 ফুট। আফগানিস্তানের মতো পার্বত্য এলাকাগুলোতে এই কারণে অ্যাপাচি কার্যকর হয়েছে বেশি। অ্যাপাচি বহন করতে পারে 16টি হেলফায়ার মিসাইল আর 76টি রকেট। 30 মিলিমিটার কামানে একসাথে লোড করা যায় 1200 রাউন্ড বিস্ফোরক। অ্যাপাচির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটির ক্রুরা ড্রোন থেকে ভিডিও ও তথ্য গ্রহণ করতে পারে এবং ড্রোনের সেন্সর ও গতিপথ নিয়ন্ত্রণ করা যায় এই হেলিকপ্টার থেকে। এছাড়া আছে নাইট ভিশন টার্গেটিং সিস্টেম, যার কারণে এটি রাতের অন্ধকারেও টার্গেট খুঁজে পেতে পারে। এর প্রতিটির নির্মাণ খরচ $3 কোটি আশেপাশে। অ্যাপাচি ছাড়াও যুক্তরাষ্ট্রে রয়েছে AH-1Z ভাইপার নামের আরেকটি শক্তিশালী অ্যাটাক হেলিকপ্টার। রাশিয়ার রয়েছে সর্বাধুনিক KA-52 এলিগেটর অ্যাটাক হেলিকপ্টার, যেটির আরেক নাম ব্ল্যাক শার্ক। কোনো দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের অ্যাপাচির চেয়ে পিছিয়ে নেই। এলিগেটর নির্মাণ করেছে JSC কামোভ নামের একটি রুশ কোম্পানি। আসুন জেনে নেই রাশিয়ার এই হেলিকপ্টার সম্পর্কে নানা তথ্য। একজন ক্রু ও একজন গানার নিয়ে এলিগেটর আকাশে ওড়ে। সেকেন্ডে 10 মিটার গতিতে এটি খাড়া উপরের দিকে উঠতে পারে 2500 মিটার পর্যন্ত। আবার জায়গা না পাল্টি দিক পাল্টাতে পারে 2 ইঞ্জিনের হেলিকপ্টারটি। দিন ও রাতের জন্য এটির আছে আলাদা নেভিগেশন সিস্টেম ও সেন্সর। এতে ব্যবহার করা হয়েছে AESA রাডার। এই রাডার একই সাথে 180 কিলোমিটার দূরত্ব পর্যন্ত স্থল ও সমুদ্রে ভাসমান টার্গেট চিহ্নিত করতে পারে। 45 কিলোমিটার দূর থেকেও শত্রুর ট্যাঙ্ক বহর শনাক্ত করে বলে দেবে ঠিক কতটি ট্যাঙ্ক আছে সেখানে। আশেপাশের 50 কিলোমিটারের মধ্যে কোনো যুদ্ধবিমান থাকলে সেটিও ধরা পড়বে এলিগেটরের রাডারে। শুরুর দিকে এর রাডার একই সাথে 20টি করে এয়ার ও গ্রাউন্ড টার্গেট শনাক্ত করতে পারলেও পরবর্তীতে সেই সংখ্যা অনেক বেড়েছে। অ্যালিগেটর ছুটতে পারে অত্যাধুনিক ভিখার ও অ্যাটাকা ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইল। এছাড়া আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য KH-25 মিসাইল ও 80 মিলিমিটার আনগাইডেড S-8 রকেটও ছুটতে পারে। এখানেই শেষ নয়, এলিগেটর ছুটতে পারে KH-35 অ্যান্টিশিপ মিসাইল, যা আঘাত হানতে পারবে 80 মাইল দূরে সাগরে ভাসমান যে কোনো যুদ্ধ জাহাজে। 30 মিলিটারি অটোমেটিক গান থেকে প্রতি মিনিটে ছোড়া যায় 550টি গুলি। শক্ত কোনো প্রতিরোধ যেমন বাংকার ইত্যাদিতে আঘাত হানতেও এলিগেটর সবচেয়ে উপযুক্ত। এলিগেটরের আরেকটি অনন্য বৈশিষ্ট্য আছে যা অ্যাপাচির নেই। সেটিকে বলা হয় সিট ইনজেকশন সিস্টেম। অর্থাৎ কোনো কারণে হেলিকপ্টার শত্রুর মিসাইল হামলায় আক্রান্ত হলে পাইলট একটি মাত্র সুইচ চাপ দিলে স্বয়ংক্রিয় সিস্টেম চেয়ার সহ 2 ক্রুকে ছুড়ে ফেলবে শূন্যে। এরপর প্যারাশুট খুলে যাবে।
সাধারণত ফাইটার জেটে এই ব্যবস্থা থাকলেও হেলিকপ্টারের ক্ষেত্রে অ্যালিগেটরই প্রথম পেয়েছে এই ইউনিক ফিচারটি। অ্যালিগেটর ঘন্টায় 196 মাইল বেগে উড়তে পারে, আর সর্বোচ্চ উচ্চতায় ওঠার ক্ষমতা 18,044 ফুট পর্যন্ত। উড্ডয়ন রেঞ্জ 638 মাইল। এর প্রতিটি নির্মাণ খরচ প্রায় $2 কোটি। এছাড়াও রাশিয়ার রয়েছে Mi-28 হ্যাভক ও Mi-24 হাইন নামের আরও 2 ধরনের অ্যাটাক হেলিকপ্টার। চীনের রয়েছে জেট 10 অ্যাটাক হেলিকপ্টার। এটির ছদ্মনাম ওয়াটার মার্জিন। দুটি চীনা প্রতিষ্ঠান যৌথভাবে এটি উদ্ভাবন করেছে পিপলস লিবারেশন আর্মির জন্য। মূলত অ্যান্টি ট্যাঙ্ক ওয়ারফেয়ারের জন্য এটি তৈরি করা হলেও এয়ার টু এয়ার অ্যাটাকের ক্ষেত্রেও দক্ষ হেলিকপ্টারটি। 2009 সালে প্রথমবারের মতো সার্ভিসে যুক্ত হয় এটি। আসুন জেনে নেই চীনের এই হেলিকপ্টার সম্পর্কে আরও কিছু তথ্য। রাডার, সেন্সর, জ্যামিং সবকিছুতেই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই হেলিকপ্টারটিতে। এর YH-96 রাডার স্বয়ংক্রিয়ভাবে বিপদ চিহ্নিত করতে পারে। আছে ইনফ্রারেড জ্যামার, হেলমেট মাউন্টেড টার্গেটিং ও নাইট ভিশন সিস্টেম। যে কোনো আবহাওয়ায় সর্বোচ্চ সার্ভিস দিতে পারে হেলিকপ্টারটি। একজন পাইলট ও একজন গানার নিয়ে আকাশে ওড়ে হেলিকপ্টারটি। HJ-8, 9 ও 10 মডেলের ট্যাঙ্ক বিধ্বংসী ক্রুজ মিসাইল বহন করে এটি। আরও আছে 16টি TY-90 এয়ার টু এয়ার মিসাইল বহনের ক্ষমতা। আকাশযুদ্ধে যে কোনো হেলিকপ্টার বা বিমানকে নিশানা করতে পারবে এই মিসাইল। এছাড়া FN-6 ও QW সিরিজের মিসাইলও বহন করতে পারে এটি। এছাড়া 20 থেকে 130 মিলিমিটার পর্যন্ত আনগাইডেড রকেট ছুড়তে পারে এই হেলিকপ্টার। 46 ফুট 5 ইঞ্চি লম্বা হেলিকপ্টারটিতে রয়েছে প্রতিটি 1300 হর্স পাওয়ারের 2টি ইঞ্জিন। ঘন্টায় সর্বোচ্চ 270 কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এটি। আর অপারেশনাল রেঞ্জ 800 কিলোমিটার বা 500 মাইল। তবে আরও অনেক যুদ্ধ সরঞ্জামের মতোই চীন তার এই হেলিকপ্টারটি সব তথ্য প্রকাশ করছে না। সরাসরি কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত না হওয়ায় এর কার্যকারিতাও বোঝা যাচ্ছে না। এখনো পর্যন্ত এর হেলিকপ্টারটির 6টি সংস্করণ তৈরি করেছে চীন। এটি কোনো দেশে রফতানি করা হয়নি। তবে বেশ কিছুদিন ধরেই Z-10 অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য বেজিংয়ের সাথে আলোচনা চালাচ্ছে পাকিস্তান। ফ্রান্স ও জার্মানি যৌথভাবে উদ্ভাবন করেছে ইউরোকপ্টার টাইগার অ্যাটাক হেলিকপ্টার। এই দুটি দেশ ছাড়াও বর্তমানে হেলিকপ্টারটি ব্যবহার করছে স্পেন ও অস্ট্রেলিয়া। ইউরোকপ্টার টাইগার নির্মাণ করেছে বিখ্যাত বিমান নির্মাতা কোম্পানি এয়ারবাস। স্নায়ুযুদ্ধের সময় ইউরোপের রুশ আক্রমণ ঠেকানোর উদ্দেশ্যে এই হেলিকপ্টারটি উদ্ভাবন করা হয়, যেটির মূল উদ্দেশ্য ছিল রাশিয়ার ট্যাঙ্ক বহরকে ঠেকিয়ে দেয়া। একজন ক্রু ও একজন গানার নিয়ে আকাশে ওড়ে 46 ফুট দীর্ঘ হেলিকপ্টারটি। 2 ইঞ্জিন বিশিষ্ট ইউরোকপ্টারের সর্বোচ্চ গতি ঘন্টায় 290 মাইল। এর উড্ডয়ন রেঞ্জ 800 কিলোমিটার। 13,000 ফুট উচ্চতায় উঠেও এটি অভিযান চালাতে পারে। হেলমেট মাউন্টেড সিস্টেম সহ অত্যাধুনিক রাডার, সেন্সর, নাইট ভিশন সব ব্যবস্থাই রয়েছে এটিতে। সব ধরনের আবহাওয়ায় দিনে ও রাতে যুদ্ধ করতে পারে হেলিকপ্টারটি। এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইল ছুটতে সক্ষম ইউরোকপ্টার টাইগার। মিস্ট্রাইল এয়ার টু এয়ার মিসাইল অথবা 2টি স্ট্রিঞ্জার মিসাইল বহন করতে পারে হেলিকপ্টারটি। এছাড়া আরও 4টি ভিন্ন ধরনের মিসাইল বহন করতে পারে। অস্ট্রেলিয়া ও ফ্রান্স এই হেলিকপ্টারে মোতায়েন রাখে স্ট্রিঞ্জার মিসাইল। জার্মানি ব্যবহার করে হট 3 বা পার্স 3 মিসাইল। এর বাইরেও অনেকগুলো আনগাইডেড রকেট রয়েছে এতে। 30 মিলিমিটার কামান দিয়ে ছুটতে পারে 450 রাউন্ড গোলা। এই হেলিকপ্টারটি আফগানিস্তান, লিবিয়া ও মালিতে ব্যবহার করেছে ফরাসি সেনাবাহিনী। এর বেশ কয়েকটি সংস্করণও রয়েছে। তুরস্কের তৈরি প্রথম অ্যাটাক হেলিকপ্টার T-129 ইতালির কোম্পানি আগুস্তা ওয়েস্টল্যান্ডের কারিগরি সহায়তায় এটি হেলিকপ্টারটি তৈরি করেছে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। প্রতিরক্ষা শিল্পে তুরস্কের স্বনির্ভরতা অর্জনের পথে আরেকটি মাইলফলক এটি।
যে কোনো আবহাওয়া ও যে কোনো ভৌগোলিক পরিবেশে যে কোনো সময় অভিযান চালাতে পারে 2 ইঞ্জিনের হেলিকপ্টারটি। 44 ফুট লম্বা হেলিকপ্টারটি 2 জন ক্রু নিয়ে আকাশে ওড়ে। সর্বোচ্চ গতি ঘন্টায় 278 কিলোমিটার, অপারেশনাল রেঞ্জ 561 কিলোমিটার। 8টি হেলফায়ার মিসাইল বহন করতে পারে হেলিকপ্টারটি, আরও বহন করতে পারে 12টি সিরিট মিসাইল। প্রতিটি ফ্লাইটে 2টি স্ট্রিঞ্জার বা মিস্টার মিসাইলও ছুটতে পারে এটি। এছাড়াও শতাধিক আনগাইডেড রকেট ও কামানের গোলাও ছুটতে পারে T-129। বিভিন্ন ধরনের মিসাইল বহনের ক্ষমতায় হেলিকপ্টারটিকে সেরাদের কাতারে নিয়ে এসেছে। এছাড়া ইলেকট্রনিক ওয়ারফেয়ারেও হেলিকপ্টারটি সর্বাধুনিক প্রযুক্তির। তুরস্কের তৈরি এই অ্যাটাক হেলিকপ্টারটির প্রতি আগ্রহ রয়েছে বিশ্বের অনেক দেশের। ইতোমধ্যেই পাকিস্তানের রফতানির জন্য এর উৎপাদন শুরু হয়েছে। 2018 সালে পাকিস্তান 30টি T-129 কেনার চুক্তি করে। হেলিকপ্টারে যুক্তরাষ্ট্রের তৈরি ইঞ্জিন ব্যবহৃত হওয়ায় রফতানিতে বাধা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। পরে টার্কিশ ইঞ্জিনিয়াররা এই হেলিকপ্টারের জন্য ইঞ্জিনও উদ্ভাবন করে। ফিলিপাইনও 6টি হেলিকপ্টার কেনার জন্য চুক্তি করেছে তুরস্কের সাথে। কাতারও এই হেলিকপ্টার কেনার জন্য চুক্তি করেছে বলে জানা যায়। এছাড়া ব্রাজিল, সৌদি আরব, আজারবাইজান সহ বেশ কিছু দেশ এই অ্যাটাক হেলিকপ্টার কিনতে আগ্রহ দেখাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।